জাপানের এশিয়ান গেমস হকির টিকিট নিশ্চিত করে বাংলাদেশ নারী হকি দল এবং বিচ কাবাডিতে ব্রোঞ্জ জয়ী দলকে সংবর্ধনা সহ প্রত্যেক খেলোয়াড়কে 1 লাখ টাকা করে দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নেয় মেয়েদের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। জামিল মোহাম্মদ হাসিবের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর তেজগাঁয়ে বিমান বাহিনী ফ্যালকন হলে জাতীয় হকি ও কাবাডি নারী দলের সংবর্ধনার আয়োজন করে ক্রীড়া মন্ত্রণালয়। ব্যাংককে ইতিহাস গড়ে জাপানের নারী এশিয়ান গেমস হকিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বর মঞ্চে টিকিট কাটা বড় প্রাপ্তি দেশের হকির জন্য। চীনের মাটি থেকে বিচ কাবাডি ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফেরে নারী কাবাডি দল, যাতে 14 বছরের অপেক্ষার অবসান ঘটে। ক্রীড়াঙ্গনে এমন সাফল্য আনা নারীদের এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে যোগ দিয়ে সাফল্য গাথা নারীদের চমকে দেন তিনি। খেলোয়াড়দের সাথে করেন কুশল বিনিময়। এরপর কাবাডি ও হকি দলের প্রত্যেক খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় 1 লাখ টাকা ও সম্মাননা ক্রেস্ট। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বিএনপি সরকার ক্রীড়া বান্ধব, খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্রীড়াঙ্গনের আধুনিকায়ন ও যুব সমাজের মাঠমুখী করতে দেশের বিভিন্ন প্রান্তে নতুন হকি ট্রাফ ও খেলার মাঠ তৈরির আশ্বাস দেন তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের খেলাধুলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিশেষ করে আমাদের সকল খেলার উৎস হচ্ছে কিন্তু মাঠ। সে মাঠের কিন্তু অনেক অভাব। সে মাঠকে কিভাবে আমরা আমাদের সংরক্ষণ করা যায়, কিভাবে আমরা মাঠকে খেলার উপযোগী করে খেলোয়াড়দের জন্য যাতে নিশ্চিত করতে পারি, সে বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে। সে যে আমরা শুধু ফুটসাল না, আমরা হকির জন্য ছোট ছোট ফুটসালের মতো আমরা গ্রাউন্ড করব। ফেডারেশনের কর্মকর্তারা জানান, আগামীতে সাফল্যর পাল্লাটা আরও বাড়ি করতে চান তারা, এবং খেলোয়াড়দের শৃঙ্খলা বজায় রেখে সেরাটা খেলার পরামর্শ দেন। একজন ক্রীড়াবিদের মূল শক্তি হচ্ছে তার শৃঙ্খলা বা ডিসিপ্লিন। তোমরা যে কঠোর প্রশিক্ষণ নিয়েছ তার পূর্ণ প্রতিফলন মাঠে ঘটাতে হবে। মনে রাখবে, শৃঙ্খলাবদ্ধ দলই শেষ পর্যন্ত বিজয়ী হয়। মাননীয় মন্ত্রী এবং আমাদের বর্তমান সরকার যেভাবে খেলোয়াড়দের উৎসাহিত করছেন, আমি মনে করি যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ব্রোঞ্জ অথবা সিলভারে আটকে থাকবে না। আমি বিশ্বাস করি যে আমাদের সক্ষমতা আছে, আমরা হয়তোবা অদূর ভবিষ্যতে এটাকে সিলভার এবং গোল্ডে রূপান্তরিত করতে পারব। সংবর্ধনা পর্ব শেষে অনূর্ধ্ব 18 পুরুষ ও নারী দলের জার্সি উন্মোচন করেন ব্যারিস্টার জাইমা রহমান। জামিল মোহাম্মদ হাসিব, SA TV, ঢাকা।